আমার ভাইয়ের, আমার নবী ডেকে বলেন, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল এই কথা বলে চলে আসলেন। বাজান গো আমার, সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা নারিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যায় বলে, নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, আসো। এই কথা বলে সবাইকে সঙ্গে নিয়ে বেলালের দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা হেলান দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ওমাইয়া ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার শোনার সঙ্গে সঙ্গে ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? আজকে সমাজে তাকায় দেখেন অনার্গল মিথ্যা কথা বলে। এত মিথ্যে যে মানুষ হয়, মানুষ কেমনে বলে? কথা কন। মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে আর পেটের ভাত হজম হয় না। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না। কথা কন না, চেহারা বেঁকা হয়ে গেছে, ঠ্যাং একটা কবরে ঢুকছে, তাও মিথ্যা বলা ছাড়ে না, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। চরম নির্লজ্জ বেহায়া আছে না নাই? আপনার আশেপাশে আছে, নাম ধরে বলা লাগবে আপনাকে, আপনি বোঝেন না? রাগ করতেছেন নাকি? মানুষ যে মিথ্যা কথা বলে, মানুষ যদি এত মিথ্যা কথা, শয়তান কত খারাপ। কথা কন ঠিক কি না? রাগ করেছেন? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হবে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বল ঠিক কিনা? মুসলমানের কথায় কাজে মিল থাকবে, মুসলমান জবানে যা বলবে সঠিকটা বলবে, ভুল ভাল বলবে না। কথা কি বোঝেন? আমার ভাইরা ভালো করে বোঝেন। কে যদি মিথ্যা কথা বলে হেসে হেসে, আমরা মনে করি এটাই সত্য। আর কোন মানুষ যদি গলা ফেটে চিৎকার মেরে ডেকে বলে, ভাই যা বলতেছি সত্য, মনে হয় এটা নাটক করতেছে। কথা কন। সত্যটা আমাদের নাটকের মতো মনে হয়, আর মিথ্যাটাই মনে হয় না এটাই ঠিক। কথা কন। কারণ যারা মিথ্যাবাদী এরা সাজায় গোছায় কথা বলতে পারে, এরা সুন্দর করে এমন ভাবে কথাটা উপস্থাপন করবেন, আপনি অবিশ্বাস করার কোনো সুযোগই নাই যে লোকটা এরকম ক্যাপাসিটি করে কৌশল করে মিথ্যা কথা বলে, আপনি টেরই পাবেন না। কথা কন। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মিথ্যা কথা কেমনে বলে। হাসপাতালে গেলে মাঝে মাঝে দেখবেন, ভাই এটা আপনার রোগী আসেন ভাই সেবা করার জন্য আমি আছি, মনে করবেন আপনার আর একটা ভাই এই জায়গায় আছে। এমন কৌশলে আপনার কাছে আসে, পরে ঔষধের বিল হয় 2000, আপনার থেকে লেস 6000। আবার ঔষধ ওইগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে আবার অন্য সাইডে জানালা দিয়ে ওই ঔষধ নিয়ে যাবার বিক্রি করে। কথা কর না কে? এরকম পৃথিবীতে আছে না নাই? খুবই আপনি জটিল ভাবে ভাবা লাগবে না, সহজ ভাবে যদি তাকান আশেপাশে বহু মিথ্যাবাদী খুঁজে পাবেন। আর না হলে চ্যানেলে নিউজ দেখেন, দেখে খুঁজে পাবেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি।
এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন আবু জেহেলকে আমি ভয় করি না, এখন কোন নেতাকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ইমানদাররা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জালেমকে ভয় পায় না, দুনিয়ার কোন কাফের বেঈমানকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যে কত সাহসী এটা আপনাকে বলে বোঝানো যাবে না। রাগ করতেছেন নাকি? ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এইবার উমাইয়া এক দৌড়ে আবু জেহেলের বাড়িতে চলে গেল, যায় বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে বাড়িতে জমে আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন অসহায় মুসলমানদের ওপরে নির্যাতন জুলুম চালানো হয়। নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো রসুলের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে ইমানদারদের রক্ত নিয়ে খেলা করার জন্য। বোঝেন না? কথা বোঝেন না? জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যেই বাহিনীর কাজই হলো ইমানদার মুসলমানদেরকে কষ্ট দেওয়া, তাদের উপর নির্যাতন জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ওদেরকে সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে আসার পর ডেকে বলে বেলাল এই দিকে আয়। বেলালকে ডাকার পরে ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, এখনো সময় আছে বেলাল রে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, টাকা পয়সা যা চাও দিরহাম যা লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য প্রয়োজন মোতাবেক তোমাকে দেওয়া হবে। বেলাল রে এত বড় একটা লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হয়ে যাও। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে সকাল বিকাল বিক্রি হয়, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউকে তালাক দিয়েছে, নেওয়ার কোনো সুযোগ নাই, হুজুর বলে না হবে না যান। যখন 5,000 টাকা 10,000 টাকা হাতের মধ্যে ধরায়া দেয়, অবৈধ বউটাকে বৈধ বলে বলে মানুষ ভুল করে, যাও সমস্যা না আর একবার রিস্ক নাও। মানে এক কথা টাকা যেদিকে ফতুয়া সেদিকে। টাকার কারণে হারাম জিনিসটাকে বৈধ বলতে হালাল বলতে আমাদের জিহ্বাই বাজে না, আছে না নাই? হ্যাঁ একটু ভয় করেন, একটু ভয় করেন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলে ঠিক কি না? দুনিয়াবি লোভ লালসা, একটা ডিম একটা খাবারের বিরিয়ানির প্যাকেট মানুষকে পাগল বানায়। কথা কন? জান্নাতি বলে ঘোষণা দেয়। আল্লাহু আকবার। ডিলারশিপ নিয়ে ঘুরতেছে টিকিট দেওয়ার জন্য, আছে না নাই? ভাই টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। মুসলমান কোনোদিন তার ঈমানকে টাকার কাছে বিক্রি করবে না। বাতিলের টাকা থাকতে পারে, বাতিলের নির্যাতন জুলুম করার শেষ পর্যায়ে থাকতে পারে, কিন্তু ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি হতে পারে। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবারে হযরতে বেলালের জবাব শোনার পর আবু জেহেল ডেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় একটা প্রস্তাব দিলাম, রাজি হইলি না? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদেরকে লিলে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে বাজান। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে।
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো পেটে রক্ত ঝরতেছে। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত চাবুক দিয়ে পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও। বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম বাজার, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। ওই গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এইভাবে নির্যাতন জুলুম করতে করতে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো তোর জিব্বার ভিতরে মারলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে শেষরাই নিয়ে ঘুরলাম। বেলাল রে, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকেরা যাও বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক ধইরা হযরতে বেলালের বুকের উপর নিয়ে এসে চাপা দিল। আবু জেহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়া জিকির করে কার? এ পাবনার মুসলমান, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটায় না। কেউ তো বলে না আল্লাহর নাম কেন নিলে এই কথা বলে কেউ ধমক দেয় না। আল্লাহ এত ভালো রেখেছেন, এত সুন্দর নিরাপদ জীবন দিয়েছেন, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। ভাইরে, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। উঠতে উঠতে চলতে ফিরতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায়, কৃষিক্ষেত্রে কাজ করতে করতে জিকির করা যায়। যে কোনো অবস্থায় যদি অন্তরটা আপনার আল্লাহর জিকিরের মধ্যে জাগ্রত থাকে, আল্লাহর জিকিরে যদি মোহাব্বত ভালোবাসাটা থাকে, বাজান গো, সব সময় আল্লাহর জিকির করা যায়। হাদিস শরীফের ভেতর আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য সবসময় জবানে জিকির হবে কার? আরো জোরে বলেন খা। এ হাসান গো আমার, হযরতে বেলালের চোখের কোনায় পানি, জিব্বানার আল্লাহর জিকিরি করে আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ গো, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে তীর মারার জন্য। আমি মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে বেলালের বুকের ভিতরে যেন ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি আপনাকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন হযরতে বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজার, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, ভাই বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরতে বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো কান্না করে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবীর কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি। এই কথা ভেবে হযরতে বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর
বিশ্বনবী হযরত বেলালকে স্বপ্নে ডাইকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে সালাম দিয়ে যা বেলাল। হযরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, 6 মাস পরে মদিনার পথে রওনা করলেন। হযরতে বেলাল যখন মদিনায় পৌঁছে গেলেন, সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় করেছেন, সাহাবায়ে কিরাম ভিড় করে বসে আছেন। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের 2টা হাত ধরে যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই, একবার তুমি আজান দাও। হযরতে বেলাল ডেকে বলেন, হযরতে হোসাইন যখন আমাকে নানু ভাই, নানু ভাই বলে ডেকে দেই, আমি তাকায়া দেখি হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও। হযরতে হোসাইনের চোখের পানি বেলাল সহ্য করতে পারলেন না। 6 মাস পরে আইসা হযরতে বেলাল আবার মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। আর ওইদিকে ঘটনা আছে, আমি সামনের দিকে যাব না। বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন, জুলুম চলতেছে। এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত চলে গেল। আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন, জুলুমের কষ্টের কথা আমি রাসূল আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।